আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব করলা তরকারি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিব, তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে রসুন, আদা, সামান্য লবণ, হলুদ প্রথমে পেঁয়াজগুলো কষিয়ে নিব। ভাজবো, সামান্য পানি দিয়ে দিব, তারপর মাছের মাথাটা দিয়ে দিব, কষিয়ে তারপরে মুরগিটা কষিয়ে তারপরে দিয়ে দিব করলাগুলো হয়ে গেলে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালোভাবে এটা রান্না করব। আর রান্না হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। অবশ্যই আমি কথা বলতে পারি না গুছিয়ে, যদি আপনাদের খারাপ লাগে একটু কষ্ট করে সহ্য করে নেবেন। আমি তো পারি না, আমি নতুন ইউটিউব চ্যানেলে, আমি নতুন সদস্য। আমাকে একটু লাইক সাপোর্ট করবেন প্লিজ, দয়া করে। আমার রান্নাটা হয় কিনা জানি না, আপনাদের ভালো লাগে কি না একটু দয়া করবেন। আমি কিন্তু খুবই কষ্ট করে রান্না করি লাকড়ি চুলার মধ্যে। জানেনই তো আপনারা লাকড়ি চুলা রান্না করা কত কষ্টের। আমার রান্নাটা কেমন লাগছে আপনাদের কাছে একটু দয়া করে জানাবেন। যদি ভালো লেগে থাকে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আমি একটা কথা বলতে ভুলে গেছি, প্রথমে করলাটা লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিয়েছি। কষলিয়ে নিলে এইভাবে কষলিয়ে নিলে করলা কখনোই তিতা হবে না। আপনারা যতই লাড়েন না কেন কখনোই তিতা হবে না। আর হলুদ মরিচ সামান্য অল্প অল্প দিবেন, যেমন উচ্ছাটা সবুজ সবুজ হয়, করলাটা সবুজ কালার আসে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। ধন্যবাদ।